আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুক এই কামনা করি। আ সে সাথে কিছু কথা বলতে চাই। অনেকদিন পর আসছি। কথা হচ্ছে যে আল্লাহ পাক সূরা মাইদার ৫১ নম্বর আয়াতে বলেছেন যে, "তোমরা হে মুমিনগণ, তোমরা ইহুদী এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তারা একে অপরের বন্ধু।" হ্যাঁ? আর তাদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করবে তারা নিশ্চয়ই তাদেরই একজন। আল্লাহ পাক জালিম কওমকে কখনো ক্ষমা করেন না। হেদায়েত দান করেন না। তো আজকে আপনারা যারা ইরানকে শিয়া বলে তাদেরকে কাফের ফতোয়া দিতেছেন, এই যে আপনারা যে ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের যে প্রোটেকশন নিচ্ছেন, তাদের সুরক্ষা নিচ্ছেন তাদের কাছ থেকে, আপনি কি কোরআনের এই আয়াতকে লঙ্ঘন করেন নাই? আর আমরা তো জানি যে কোরআনের একটা আয়াতকে যে অস্বীকার করবে, যে লঙ্ঘন করবে, সে মুমিন না। তাহলে আপনার বেলায় কি ফতোয়া হতে পারে? কাইন্ডলি একটু বলবেন এটা, ঠিক আছে? এই যে কাফের মারানির পুতরা যে কাফের ফতোয়া দেয়, তাইলে এই যে কোরআনের যে আয়াতের লঙ্ঘন হইছে, এইটার কি হবে? এটার যথাযথ ব্যাখ্যা দেবেন, দয়া করে, ঠিক আছে? আল্লাহ মাফ করুক। আলেমদের সঙ্গে ভদ্রতার সাথে কথা বলা উচিত। কিন্তু তাদের যে একটা কর্মকাণ্ড, এগুলা দেইখা মাথা ঠিক থাকে না। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।